এসিসির মিটিং, যে মিটিং নিয়ে বাংলাদেশ না শুধু এশিয়ায় তোলপাড়, দক্ষিণ এশিয়ার মিডিয়া ফলাও করে সম্প্রচার করছে, আসলে ফলাও করে জানাচ্ছে এই এসিসির মিটিংটাকে। এসিসির মিটিং কিন্তু আগে হয়েছে, এবার প্রথম নয়, কিন্তু এবারের আলোচনাটা একটু বেশি, কারণ বাংলাদেশে এসিসির মিটিংটা হচ্ছে, বা এজিএম যেটাই বলি, সেই মিটিংয়ে ভারত আসবে না। সরাসরি তারা বলে দিয়েছে ভারত বাংলাদেশে আসবে না, এবং যদি এর জন্য তারা এশিয়া কাপ নাও খেলতে পারে। ঠিক এরকম একটা তোড়জোড় কিন্তু ভারতীয় মিডিয়া এবং ভারতীয় যে সাংবাদিকরা আছেন তারা তাদের বিভিন্ন স্ট্যাটাসের মাধ্যমে তারা জানিয়েছেন। সেই জায়গায় মহসিন নাকভি, তার জন্য চ্যালেঞ্জটা ছিল অনেক বেশি, যে ভারতে এসে তিনি মিটিংটি করবেন এবং প্রতিষ্ঠিত দেশই কিন্তু এখানে থাকবেন। তখন দেখা যায় যে ভারতের সাথে সাথে শ্রীলঙ্কা, আফগানিস্তান তারাও কিন্তু পিছু হেঁটেছে। তখন কিন্তু একটু চ্যালেঞ্জিং হয়ে গেছিল নাকভির জন্য, কিন্তু শেষ পর্যন্ত আফগানিস্তান এসেছে এবং শ্রীলঙ্কার যে সভাপতি তিনি অসুস্থ থাকার কারণে অনলাইনে যুক্ত হয়েছে। এরপর নানা কথা উঠেছে, তারা আসবেন নাকি আসবেন না, ভারত আসবেন নাকি আসবেন না। কারণ ভারত, আমরা জানি যে বিশ্ব ক্রিকেটে ভারতের একটি দাপট রয়েছে, বিশ্ব ক্রিকেটে সেটা, আর সেটা যদি এশিয়ার মধ্যে হয় তাহলে তো কথা বলার অপেক্ষা রাখে না তারা আসলে কতটা ক্ষমতা তাদের আছে। সেই জায়গাটা থেকে কিন্তু তারা তাদের ক্ষমতার দেখিয়ে দিয়েছে। কিন্তু নাকভি এই চ্যালেঞ্জে উতরেছেন এবং ভালোভাবেই তিনি উতরেছেন, কারণ বাংলাদেশে কিন্তু সেই মিটিংটি হয়েছে, সেই এজিএমটি হয়েছে, যে জায়গায় আমরা দেখেছি যে প্রতিষ্ঠিত দেশ এই মিটিংয়ে অংশগ্রহণ করেছে। ভারত এবং শ্রীলঙ্কা অনলাইনে তারা যুক্ত হয়েছেন। এই জায়গায় আমরা শুনেছিলাম যে এসিসির সহসভাপতির একটি পদ নিয়ে আসলে অনেক কথা হচ্ছিল। সেই জায়গায় কিন্তু ভারত চাচ্ছে একটা এবং নাকভি চাচ্ছেন আরেকটা। নাকভি চাচ্ছেন বাংলাদেশের কেউ হোক সেখানে পদে আসুক, এবং ভারত চাচ্ছে কিন্তু ভারতের যে বর্তমানে যিনি আছেন তিনি কিন্তু সরে যাবেন এবং তার মেয়াদ হয়তো বা নেই, সেই কারণে তিনি এখান থেকে সরে যাবেন। তবে ভারত চাচ্ছে সেই জায়গাটায় আসলে তাদের একটা আধিপত্য রাখতে, কারণ যেখানে সভাপতি পাকিস্তানের পিসিবির সভাপতি নাকভি, কিন্তু মহসিন নাকভি কিন্তু আবার এসিসির সভাপতি, এসিসির চেয়ারম্যান। সেই জায়গায় কিন্তু তারা ভারত চেয়েছে যে ভারতের একজন প্রতিনিধি থাকুক সেভাবে, যেখানে তাদের একটা আধিপত্য থাকবে। সেই জায়গায় কিন্তু আমরা শুনছি শেষ পর্যন্ত হয়তো পিসিবি বা এসিসি সভাপতি যে মহসিন নাকভি হয়তো তিনি সেটি মেনে নিয়েছেন, যার কারণে হয়তো বা শেষ পর্যন্ত ভারত এসেছে। তবে এই জয়ে জিতলো কিন্তু মহসিন নাকভি, কারণ তিনি তার দূরদর্শিতা দেখিয়েছেন। আমরা শুনছিলাম যে যখন মিটিং শেষে কথা বলছিলেন তখন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি বলছিলেন যে অল ক্রেডিট গোস টু হিম, এবং তিনি দুর্দান্তভাবে কাজ করেছেন। এবং বলতেই হয় যে তিনি পুরো টিমটাকে, পুরো এই যে এসিসির যে টিমটাকে তিনি একত্রিত করতে পেরেছেন এবং তারা মিটিং করেছেন। এবং শেষ পর্যন্ত আমরা শুনেছিলাম যে আসলে এটি কোথায় হবে, আমরা জানি যে সংযুক্ত আরব আমিরাতে হবেন। হোস্ট কিন্তু ভারত নিজেই এটা দেখবেন এবং সময়সূচি ভারতই জানাবেন। সেই জায়গাটার জন্য অপেক্ষা করতে বলছে মহসিন নাকভি। তবে যে জায়গাটা আসলে এই যে ভারত আসবে না, পাকিস্তান থেকে নাকভি বাংলাদেশে আসছেন, বাংলাদেশে একটি হোটেলে তিনি থাকছেন, সেখানে কিন্তু বিসিবির সভাপতি সর্বোচ্চ অতিথির করেছেন তাদেরকে, এবং বিসিবি থেকে গাড়ি দেওয়া হয়েছিল। গাড়ি দিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায়, আমরা জানি যে আমাদের ক্রীড়া উপদেষ্টার সাথে মন্ত্রণালয়ে দেখা করেছেন এবং বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এবং আজকে খেলা দেখারও কথা রয়েছে তাদের, এবং বাংলাদেশ যে সিরিজ জিতেছে সেখানেও কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন। এই যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন সভাপতি আবার এসিসির দায়িত্বে আছেন, তিনি এত কিছু সামলে কিন্তু ঠিকই তার কাজটা কিন্তু করেছেন। এবং ভারতের যে রাজনৈতিক চাল বা যাই বলি না কেন, তারা যেভাবে বিভিন্ন সময় পাকিস্তানের সাথে একটা দৌরত্ব রাখে, যে মাঠের ক্রিকেটে তো থাকে, তাদের কিন্তু মাঠের ক্রিকেটের বাইরেও থাকে, সেই জায়গাটাই কিন্তু নাকভি খুব সুন্দরভাবে এটি সমাধান করেছেন এবং খুব সুন্দরভাবে এটি করেছেন। কারণ আমরা এশিয়া কাপ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছিল, এশিয়া কাপ হবে কিনা, যদি ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কা শেষ পর্যন্ত না অংশগ্রহণ করতো, এটা নিয়ে কিন্তু একটা জটিলতা থেকে যেত। সেই জটিলতার কিন্তু এখন শেষ হয়েছে। এখন সবাই অংশগ্রহণ করেছে, সবাই মিটিং করেছে, সবাই এজিএমে সংযুক্ত হয়েছে, এবং আমরা যেটা জানি যে পদটি নিয়ে আসলে পদটি এখন পর্যন্ত আমরা যতটুকু গুঞ্জন শুনেছিলাম যে ভারতের পক্ষেই যাচ্ছে, ভারতের পক্ষেই এটা হয়তো বা দেওয়া হয়েছে, ভারতকেই ওটা দেওয়া হয়েছে। তো এখনো পর্যন্ত সেটি শিওর না, বা সেই তথ্য আমাদের কাছে আসেনি, তবে গুঞ্জন যতটুকু আমরা আমাদের কাছে বিভিন্ন মাধ্যমে পাচ্ছি, সেই জায়গায় হয়তো ভারতকে সেই জায়গাটা দেওয়া হয়েছে। এই যে পিসিবি সভাপতি যখন এই কাজগুলো করছে তখন কিন্তু অনেক চ্যালেঞ্জিং ছিল, কারণ ঢাকায় যেহেতু ভারত আমাদের সাথে একটি সিরিজ
বাংলাদেশের তো একটা সিরিজ ছিল, সেই সিরিজটিও কিন্তু তারা পিছিয়েছে এবং সেই জায়গাটাই কিন্তু তাদের অবশ্যই তারা অন্য কথা বলেছেন, কিন্তু বলা হয়েছিল বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের যে নিরাপত্তা বা এসব বিষয়ে সামনে এনেছেন এবং এসিসির যে মিটিংটি করেছেন, এসিসির মিটিংয়ে না আসার কারণটাও কিন্তু সেরকম দেখিয়েছেন এবং তারা বলেছিল না যে তারা শেষ পর্যন্ত যদি মিটিংটি না সরায় ঢাকা থেকে তাহলে তারা এশিয়া কাপ নিয়ে মানে বুঝে গেছে যে এশিয়া কাপটা আসলে তারা অংশগ্রহণ করবে না এরকম। তবে শেষ পর্যন্ত কিন্তু এই যে বাংলাদেশি মিটিংটা হওয়া, 25টি দেশ অংশগ্রহণ করে, এটি কিন্তু বাংলাদেশের জন্য ভালো, যে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কথা হচ্ছিল সেই জায়গাটাই কিন্তু অনেকটা পজিটিভ দিক উঠে আসবে যে না, বাংলাদেশে এতগুলো দেশের প্রতিনিধি দল আসছে, তাহলে এখানে অবশ্যই যতগুলো কথা উঠছিল যে ভারতের দিক থেকে, সেই জায়গাটা কিন্তু ভারত অনেকটা বিতর্কে বা ভারত অনেকটা ইয়েতে চলে গেল, কারণ ভারত যেভাবে চেয়েছে সেভাবে কিন্তু হয়নি শেষ পর্যন্ত জিতেছে মহসিন নাকভি। দর্শক, ভারত ক্রিকেটের যে আধিপত্য সেই জায়গায় মহসিন নাকভি যা দেখিয়েছেন তা অনন্য। তবে শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। এশিয়া কাপ আয়োজন হচ্ছে এবং বাংলাদেশও যাচ্ছে, পাকিস্তান ভারতের ম্যাচ নিয়ে অনেক কথা হচ্ছে, সেটিও হবে শেষ পর্যন্ত। এতটুকু জানি আমরা। আর শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার জন্য অবশ্যই সময় নিতে হবে। এশিয়া কাপ আসুক, এশিয়া কাপের সময়সূচি ঘোষণা করা হোক, তারপরে দেখা যাবে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।